সব সত্যি জানার পর রেগে গিয়ে রুদ্র আর ঈশিতাকে বাড়ি থেকে বের করে দিল হৈমন্তী আর তমাল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকি জেঠিমণিকে বলতে থাকে, জেঠিমণি জামাইবাবু এতদিন পরে এসেছে, নতুন করে সবটা শুরু করা হচ্ছে, তাহলে বরণ করতে হবে না? বরণ করবেন, আসুন আসুন। এই বলেই সবাই এগিয়ে যায়। তখনই রুদ্র বলে ওঠে, কেন ফুলকি, তুমি বরং বরণটা করো, কারণ এই বাড়ি থেকে তোমার জন্যই তো আমি দূরে সরে গিয়েছিলাম, তাই না? তখন রোহিতকে রুদ্র বলতে থাকে, কি রোহিত, তোর কোনো সমস্যা আছে? তখন রোহিত বলতে থাকে, না না, আমার কি সমস্যা আছে? তখন লাবু বলতে থাকে, না না, বরণটা বরং ঈশিতাই করুক। তখনই ঈশিতা চমকে যায়, বলতে থাকে, আমি করব মানে? তখন লাবু বলতে থাকে, হ্যাঁ, কারণ এতদিন বিপদে আপদে তুমিই তো রুদ্রের পাশে ছিলে, তাই না? সবকিছুতে রুদ্রর ভরসা হয়েছিলে, তাই তুমি বরং আজকে বরণটা করে নাও। কি তমাল, তোর কোনো সমস্যা আছে? তখনই তমাল বলতে থাকে, না না, ম্যাডামের ব্যাপার, ম্যাডাম যা ইচ্ছে তাই করুক। তারপরে ঈশিতাকে কাবেরী বলতে থাকে, ঈশিতা নাও নাও, তুমি বরণটা করো। তখন ঈশিতা সামনে আসে। সামনে এসে বরণ ডালাটা হাতে নিয়ে মনে মনে বলতে থাকে, রুদ্রদা তুমি যে কেন এখানে আসলে কে জানে, কি ফাঁদ পাতা আছে কে জানে, আমার না খুব ভয় করছে। তখনই রিকি আর রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে, দাও শঙ্খটা আমি বাজাচ্ছি। এই বলে ফুলকি এমন ভাবে শঙ্খ বাজায় যেন যুদ্ধ ঘোষণা করছে। তখন রিকি বলতে থাকে, এটা কেমন শঙ্খ বাজানো হলো ফুলকি, তুমি এমন ভাবে শঙ্খ বাজালে যেন যুদ্ধ ঘোষণা করলে। তখনই পারমিতা বলতে থাকে, ফুলকি সব কিছুতে না তোমার ফাজলামো, দাও দাও আমি শঙ্খটা বাজাচ্ছি। এই বলেই পারমিতা শঙ্খ বাজাতে থাকে আর ঈশিতা রুদ্রকে বরণ করতে থাকে। তারপরে বরণ করা শেষ হলেই রুদ্রকে নিয়ে ভিতরে যায় সবাই মিলে। তারপরে রুদ্র বসে আছে। তখন রুদ্র বলতে থাকে, মা আমার যে কি ভালো লাগছে আজকে, সত্যি কথা। এই হানাহানি রেষারেষি আর কতদিন থাকতো? আমরা তো নিজেদের লোক, সেটা আমি জিতি বা লাবণ্য জিতে, একই তো কথা, তাই না? তখন লাবু বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তাই তো। তারপরে লাবু বলতে থাকে, আচ্ছা রুদ্র, তোমার হাতে কি হয়েছিল, ব্যথা পেয়েছো নাকি? তখন রুদ্র বলে, হ্যাঁ হ্যাঁ, একটু লেগে গিয়েছিল। তখন লাবু বলতে থাকে, তা তুমি চামচ দিয়ে খেতে পারবে তো? আর না খেতে পারলে আর সমস্যা কি, খাওয়ানোর লোক তো আছেই। তখন এই কথাতে রুদ্র অবাক হয়ে যায়, বলতে থাকে, কি বলছো তুমি? তখন লাবু বলে, না না, কিছু বলিনি। তখন ফুলকি বলতে থাকে, না দিদি বললো যে দিদি তো আছে, তাই না? দিদি দরকার হলে মেখে খাইয়ে দেবে। আজকে যা কিছু খাওয়ানোর আইটেম আমরা রান্না করেছি সব তো হাতে মেখে খাওয়ার, তাই আর কি বললো। তখন রুদ্র বলতে থাকে, না না, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নিতে পারবো, চামচ দিয়ে খেতে পারবো। তখন লাবু পারমিতাকে বলতে থাকে, এই পারমিতা চল, খাবারগুলো রান্নার শেষ করতে হবে তো, চল চল। আর মা শোনো, তোমার জামাইকে যত খুশি আদর করে নাও আজকে, ঠিক আছে? খাইয়ে নাও, নিজের হাতে খাওয়াও দেখে শুনে, কারণ এই খাওয়া দাওয়ার শেষে কিন্তু একটা ফাংশন আছে। তখনই ঈশিতা বলতে থাকে, ফাংশন? কিসের ফাংশন গো? তখন ফুলকি বলতে থাকে, সিনেমা দেখা হবে তো, সবাই একসাথে বসে সিনেমা দেখবো। তখন ঈশিতা বলতে থাকে, সিনেমা? কি সিনেমা? তখন ফুলকি বলে, গোপন কথাটি আর রবে না গোপনে। যা শুনে অবাক হয়ে যায় ঈশিতা, আর বলতে থাকে, এই সিনেমা? এরকম কোনো সিনেমার নাম তো আমি শুনিনি। তোমরা আগে কখনো কেউ শুনেছো? তখন পারমিতা বলতে থাকে, আমি শুনেছি। তখন লাবু বলে, আমিও শুনেছি। আসলে ঈশিতা, তোমরা তো বাংলা সিনেমা দেখো না, তাই তোমরা জানো না আছে এরকম সিনেমা। তখন এই কথা শুনে ঈশিতা অবাক হয়ে যায়। তারপর মনে মনে বলতে থাকে, না, রিকিকে জিজ্ঞাসা করতে হবে কেন রুদ্রদা এখানে আসলো। তারপরে দেখা যাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তখন সবাই সিনেমা দেখার জন্য যার যার জায়গায় বসে পড়েছে। তখন ফুলকি, লাবু আর পারমিতা সবার জন্য পপকর্ন নিয়ে আসে, সবাইকে পপকর্ন দিতে থাকে। তখন ঈশিতা বলে, পপকর্ন? পপকর্নের কি দরকার আছে? তখন ফুলকি বলে, হ্যাঁ, সিনেমা দেখবে পপকর্ন খাবে না সেটা কি হয়? নাও নাও, খাও খাও। তখন ফুলকি মনে মনে বলতে থাকে, তমাল দাদা কতটা যে কষ্ট পাবে আমি কি বলবো। তারপরে এই কথা বলেই ফুলকি দাঁড়িয়ে পড়ে আর লাবুও। তখন রোহিত বলতে থাকে, পিয়াল যা, চালু কর। তখনই রোহিত তমালের হাতটা চেপে ধরে। তখন তমাল বলে, কি হয়েছে? তখন রোহিত বলে, কিছু না। তারপর রোহিত নিজেই চালু করতে যায় ভিডিওটা। তখন রোহিত গিয়ে বলতে থাকে, আচ্ছা আমি চালাচ্ছি। এই বলে পারমিতা বলে, আমি লাইটটা অফ করে দিচ্ছি। এই বলে অফ করে দেয়। ঠিক তখনই সবাই পপকর্ন খেতে খেতে হঠাৎ করেই ঈশিতা আর রুদ্রের এরকম ভিডিও দেখে সবাই হা করে তাকিয়ে থাকে আর অবাক হয়ে যায়। তখন রুদ্র আর ঈশিতাও অবাক হয়ে যায় এই ছবি দেখে, সবারই ঝাটকা লেগে যায়। তারপরে দেখা যাবে পারমিতা লাইটটা অন করে দেয়। তখন লাবু বলতে থাকে, সিনেমা এখানেই শেষ। তখনই রুদ্র রেগে যায় আর বলতে থাকে, এসব ফেক ভিডিও দিয়ে আমাদের হেনস্থা করার জন্য এখানে এনেছিলে, হ্যাঁ? এসব ফেক ভিডিও দেখিয়ে কি প্রমাণ করতে চাইছো? আমাকে আর ঈশিতাকে সবার কাছে ছোট করতে চাইছো? তখনই রোহিত আসে আর রুদ্রর কলার চেপে ধরে আর বলতে থাকে, এগুলো ফেক ভিডিও, ফেক ভিডিও এসব। তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ ফেক ভিডিও, নিশ্চয়ই ফুলকি দাস করেছে। তা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন হৈমন্তী বলতে থাকে, এগুলো ফেক ভিডিও রুদ্র? তখন রুদ্র বলতে থাকে, হ্যাঁ মা,
এগুলো জাল ভিডিও। আজকে যে কত কিছু আজকাল যে কত কিছু বানানো যায় তুমি নিজেও জানো না। তখনই লাবু আসে রুদ্রের কাছে। আর রুদ্রকে ঠাসিয়ে একটা চড় দেয়। যা দেখে অবাক হয়ে যায় সবাই। তখনই লাবু বলতে থাকে, "একদম চুপ। এগুলো ফেক ভিডিও। কত আর মিথ্যে কথা বলবে? মুখ দিয়ে মিথ্যে কথা বলতে একদম লজ্জা করে না?" আমার সেদিনই সন্দেহ হয়েছিল। যেদিন তোমাকে আর ঈশিতাকে আমি অফিস রুমে দেখেছিলাম। তোমার মাথা টিপে দিচ্ছিল ঈশিতা। সেই দিনই আমার সন্দেহ হচ্ছিল। আরো আরো সন্দেহটা গাঢ় হয়েছিল সেদিন পুজো দিতে গিয়ে। স্বামী স্ত্রীর মতো হাতে হাত রেখে একসাথে পুজো দিচ্ছিলে। আর কি বলবে? আর এটা তো দেখার মতো। আর কি বলবে তুমি? তখনই রুদ্র অবাক হয়ে যায়। তখন লাবু বলতে থাকে, "একদম চুপ। কোনো কথা বলবে না। কোনো মিথ্যে কথা আর বলবে না।" তখন তমাল বলতে থাকে, "সেই জন্যই তো। আমি ভাবতাম যে ঈশিতা কারো সঙ্গে মনে হয় সম্পর্ক আছে। ঈশিতা আমাকে কোনোদিনও ভালোবাসেনি। কোনোদিনও না। আমি কিন্তু এটা কোনোদিনও ভাবতে পারিনি যে রুদ্রদার সঙ্গে ঈশিতার সম্পর্ক ছিল।" তখন ঈশিতা বলতে থাকে, "মিথ্যে কথা, মিথ্যে কথা। আসলে রিকিই তো আমাকে ফোনটা করেছিল যে রুদ্রদা ভোটে হেরে গিয়ে সবকিছু তছনছ করে ফেলছিল, ভাঙচুর করছিল। ওই যে হাতটাও কেটে গেছে। তাই তো আমি ছুটে গিয়েছিলাম। তাকে জড়িয়ে ধরে থামাচ্ছিলাম।" তখন তমাল বলতে থাকে, "একদম মিথ্যে কথা বলবে না ঈশিতা। একদম মিথ্যে কথা বলবে না। তুমি কোনোদিনও আমাকে ভালোবাসোনি।" তখন এই কথা শুনেই লাবু বলতে থাকে, "আচ্ছা, তুমি আমার সঙ্গে যখন বিয়ের ব্যবস্থা হচ্ছিল তোমার, তখন তুমি ঝিলিকের সাথে সম্পর্ক করেছিলে। তুমি তুমি মানুষটা এত খারাপ কেন? তুমি যা করেছো, করেছো বাইরে। কিন্তু আমার ভাই? আমার ভাইটা কি দোষ করেছিল? আমার ভাইটার জীবনটা কেন নষ্ট করে দিলে তোমরা দুজন মিলে?" তখন তমাল বলতে থাকে, "মা, ওকে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। ঈশিতাকে আমি চোখের সামনে দেখতে চাই না। ওকে এখনই এখান থেকে বেরিয়ে যেতে বলো।" তখন কাবেরী বলে, "হ্যাঁ, হ্যাঁ, বেরিয়ে যাও তুমি। বেরিয়ে যাও। আমার ছেলেটাকে কম অপমান তো করোনি। আমার ছেলেটা কি দোষ করেছিল? শুধু তো তোমাকে ভালোই বেসেছিল। কিন্তু আমার ছেলেটাকে তুমি কোনোদিনও দাম দাওনি। আমার ছেলেটার ভালোবাসার কোনোদিনও তুমি মূল্য দাওনি। বেরিয়ে যাও। এই বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও।" তখন ঈশিতা ভয় পেয়ে যায়। তারপরে দেখা যাবে রুদ্র বলতে থাকে, "এই ভিডিওটা নিশ্চয়ই ফুলকি দাস করেছিল? ফুলকি দাসই করেছিল, তাই না?" তখন এই কথাতে ফুলকি বলতে থাকে, "হ্যাঁ, আমিই করেছিলাম ভিডিওটা।" তখন লাবু বলতে থাকে, "লজ্জা করছে না? তোমরা তোমরা দুজন মিলে যে পাপটা করেছো, এখন ভিডিওটা করাতে সেই দোষটা হয়ে গেছে। এখন দোষ হয়ে গেছে সবার।" তারপরে রিকি সবার সামনে বলে ওঠে, "কেন? আচ্ছা বৌদি, তোমার এই সম্পর্কটা নিয়ে যতক্ষণ এতই জ্বলছে, তাহলে আমার দাদাকে ফেলে চলে এসেছিলে কেন?" যা শুনে অবাক হয়ে যায় সবাই। তখনই পারমিতা বলতে থাকে, "রিকি, তার মানে তুমিও জানতে এই সম্পর্কটার কথা? ছি ছি, তুমি না লাবুকে নিজের মায়ের জায়গায় নাকি বসিয়েছিলে? তোমার লজ্জা করলো না এই কথাটা বলতে?" তখনই লাবু অবাক হয়ে রিকির দিকে তাকিয়ে থাকে। তখন রিকি রুদ্রকে এসে বলতে থাকে, "দাদা, চল, এখান থেকে চল। তোকে আমি আগেই বারণ করেছিলাম যে এখানে আসার কোনো দরকার নেই।" তখন হৈমন্তী রুদ্রকে ডেকে বলতে থাকে, "রুদ্র বাবা, আমার কি দোষ ছিল?" তখন রুদ্র বলতে থাকে, "আমার কি দোষ ছিল মা বলো তো? আমাকে এইভাবে এখানে এনে কেন হেনস্থা করলো? কেন? এই ফুলকি দাস সবার মনে আমার সম্পর্কে বিষ ঢুকিয়েছে। এই ফুলকি দাস আসার আগে আমাদের সম্পর্কটা অন্যরকম ছিল। আর এখন ফুলকি দাস আসার পরে আমাকে সবার কাছে খারাপ বানিয়ে দিয়েছে। কেন? কেন করেছে? এই মেয়েটা যে মনে যে কত বড় বিষ এটা তোমরা পরে টের পাবে।" তখনই রোহিত রুদ্রর উপর রেগে যায়। তখন রোহিত রুদ্রকে মারতে আসে। তখন রুদ্র বলতে থাকে, "মেরে ফেল, আমাকে মেরে ফেল।" তখন রোহিতকে সবাই ধরে সেখান থেকে নিয়ে যায়। তারপরে কাবেরী হৈমন্তীকে বলতে থাকে, "দিদি, এখনই এই ঈশিতাকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। চলে যেতে বলো। আর রুদ্রকেও চলে যেতে বলো। ওদেরকে দেখলে না আমার শরীরটা জ্বলে যাচ্ছে। ওদের জন্য আমার ছেলে কেন কষ্ট পাবে? কেন কষ্ট পাবে? আমার ছেলেকে বাঁচাতে পারবো না। ওদেরকে এখান থেকে সরে যেতে বলো। ওরা অনেক কাহিনী করেছে। ওদের এইসব কাহিনী আর সহ্য করতে পারছি না। সহ্য করতে পারছি না। ওরা এই পর্যন্ত এত কিছু করেছে, আর কি বলবো? আমার ছেলেটাকে পুরো শেষ করে দিয়েছে। চলে যেতে বলো।" তখন হৈমন্তী বলতে থাকে রুদ্র আর ঈশিতাকে, "চলে যাও। আমাদের বাড়ি থেকে চলে যাও।" তখন রিকি রুদ্রকে নিয়ে বেরিয়ে যায়। ওইদিকে ঈশিতা অনেক থাকার চেষ্টা করে, সবার হাতে পায়ে ধরার চেষ্টা করে, কিন্তু কেউ ঈশিতার কোনো কথা শুনে না। ঈশিতাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তমাল। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এ পর্যন্তই। ধন্যবাদ।